এক বুড়ো লোক ছিল, তার ছিল ছোট্ট একটি জমি, সেখানে সে গাছ লাগায়। পাশের লোক বলল, তুমি বুড়ো বয়সে গাছ লাগিয়ে কি করবে? তখন বুড়ো হেসে বলল যে তুমি তো ফল খেতে পারবে না। বুড়ো হেসে বলল, আমি তো খেতে পারবো, কিন্তু আমার নাতিরা খেতে পারবে। ঠিক তেমনি স্থানীয় মানুষ গাছ লাগায় ভবিষ্যতের জন্য, তারা নিজেরা ভোগ করার জন্য পৃথিবীকে রক্ষা করবে। এই চেতনা কোনো আন্তর্জাতিক চুক্তিতে আসে না, এটা আসে মাটির গন্ধ থেকে, নিজের গড় রক্ষা করার দায়িত্ব। আমরা বলি আন্তর্জাতিক চুক্তি বা তহবিল প্রয়োজন, বরং বলছি তো গ্লোবাল চিন্তা করো, কিন্তু লোকাল ভাবে কাজ করো। কারণ চুক্তি শুধু কাজে থাকলে কি হবে যদি সেটা মাঠে বাস্তবায়ন না হয়? আমার প্রতিপক্ষ তো প্রশ্ন করেছেন, কোনো দালান বা প্রতিষ্ঠান তৈরি করতে পরিবার লোকাল কে করবে? আমি মনে করি স্থানীয় পর্যায়ে যদি প্রতিষ্ঠান বা দালান তৈরি করতে না পারে, তবে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে কিভাবে? আর যে দালান স্থানীয় উদ্যোগ ছাড়া আন্তর্জাতিক উদ্যোগ প্যারিসের চুক্তি আছে, কিন্তু সেটা কে বাস্তবায়ন করে? স্থানীয় প্রশাসন, মানুষ, শিক্ষার্থী, কৃষক। আন্তর্জাতিক সবাই ভাষণ হয় ইত্যাদিতে, কিন্তু বন্যায় বাঁচে লোক বাংলাদেশে। আপনারা বলছেন স্থানীয়দের জ্ঞান, আমি বলি জ্ঞান কম হলেও তাদের মাটির জোর বেশি। বর্ষা থেকে গ্রামের লোক অনেক আগে নাসের উপপ্রভাব করে দেয়। প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি স্থানীয়দের গুরুত্ব না দেন, তাহলে বাস্তবে সেই আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়ন কে করবে? সিদ্ধান্ত হয় সেগুলো প্রয়োজন গ্রামীণ কৃষক, তাহলে বাস্তবায়ন প্রয়োগ। আমরা আমার বিপক্ষ দলের কাছে আমার প্রথম এবং দ্বিতীয় বক্তা বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, তারা সেগুলোর প্রশ্নের উত্তর দিতে পারে। আমাদের প্রশ্ন করেছেন, যারা এটা দিকে পরিষ্কার রাখতে পারে না, তাহলে কিভাবে তারা বরং সমুদ্র কিভাবে পরিষ্কার রাখবে? এই দিকে যারা নোংরা করছে তাদের প্রতি যদি কোনো রকম আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করবে, তাহলে এই দিকে পরিষ্কার রাখা যায়। পক্ষ দলের কাছে আমার আরেকটি প্রশ্ন, আমরা জলবায়ু পরিবর্তনের খবর যদি আন্তর্জাতিকভাবে টেলিভিশন কিংবা ইন্টারনেটে না